আসসালামু আলাইকুম। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কানের সমস্যা। তো আপনি বা আপনার বাচ্চা কানে কম শোনে কিনা এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? তো প্রথমত হচ্ছে যে যদি আপনি আপনার বাচ্চার সাথে কথা বলতেছেন, বাচ্চা পিছন থেকে ডাকতেছেন, শুনতে পাচ্ছে না, তাহলে কিন্তু একটা ধারণা হতে পারে যে কানে কম শুনতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলের পড়াশোনা দেখা যায় যে বুঝতে পারতেছে না, অথবা টিচার কি পড়া দিয়ে দিচ্ছে বা কি পড়াচ্ছে এটা সে বুঝতে পারতেছে না, তাহলেও কিন্তু আপনি ধারণা করতে পারেন আপনার বাচ্চা কানে কম শুনতে পারে। অথবা যদি দেখা যায় যে আপনি নিজে কানে কম শোনে কিনা কীভাবে বুঝবেন? দেখা যাচ্ছে যে আপনার সাথে বা আপনার পাশে কথা বলতেছেন, কিন্তু আপনি কিছু কিছু কথা বুঝতে পারতেছেন না, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি ধারণা করতে পারেন যে আপনার কানে কম শুনতে পারেন। তো এই কানে কম শোনা বিভিন্ন ধরনের আছে, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে অনেক কারণে কানে কম শুনতে পারে। সেই ক্ষেত্রে কমন যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওএমই বলে, অর্থাৎ অটাইটিস মিডিয়া উইথ ইভিশন। এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের কানের পর্দার ভিতরে অর্থাৎ মধ্যকর্ণের মধ্যে অনেক সময় পানি জমে যায়, অর্থাৎ ফ্লুইড জমে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চা কম শুনতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা করলে পিটিএ একটি পরীক্ষা আছে, এই পরীক্ষাটা করলে দেখা যায় যে কন্ডাক্টিভ টাইপ অফ হিয়ারিং লস হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল চিকিৎসা নিলেই অনেক বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। অনেক সময় অপারেটিভ ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেটা মাইরিঙ্গোটমি বলে। তো এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি। এছাড়া আরেকটা বিষয় দেখা যায় যে বড়দের ক্ষেত্রে কানে কম শুনে। বড়দের ক্ষেত্রে কানে কম শুনলে কীভাবে বুঝবেন? হয়তো আপনি একটি এক জায়গায় অনেকজন মিলে কথা বলতেছেন, সেখানে সবাই কথা বলতেছে, আপনি অনেক কথাই বুঝতে পারতেছেন না, এটা একটা বিষয়। অথবা দেখা যায় যে আপনাকে হয়তো কেউ ডাকতেছে, আপনি শুনতে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি হয়তো কানে কম শুনতেছেন। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো। এখন বর্তমান সময়ে এই কানে কম শোনেন কিনা এই বিষয়টা আসলে বোঝার জন্য কিছু পরীক্ষা তৈরি হয়েছে, আধুনিক পরীক্ষা, যেরকম পিউটিন অডিওমেট্রি অর্থাৎ পিটিএ করলে আমরা কিন্তু বুঝতে পারি আপনি আসলে কতটুকু কম শোনেন বা কম শোনেন কিনা। এই পরীক্ষা করার মাধ্যমে আমরা বুঝতে পারি। আর যদি কানে কম শোনেন এবং কতটুকু কানে কম শোনেন এবং কী কারণে কানে কম শোনেন এটাও কিন্তু আমরা বুঝতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের কারণে অনেক সময় কানে কম শুনে থাকে, সেটা কিন্তু স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যায় যে কম বয়সে কানে কম শুনতেছেন বিভিন্ন কারণে। আরেকটা বিষয় হচ্ছে যেরকম ওয়াক্স, কানে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে বিভিন্ন বয়সে দেখা যায় যে কানে ওয়াক্সের কারণে কিন্তু কানে কম শুনতে পারবেন। অথবা দেখা যায় যে যারা কান পাকে অর্থাৎ সিএসএমের রুগী, তারাও কিন্তু কানে কম শুনে থাকেন। দেখা যায় যে কানে কম শোনার বিভিন্ন কারণ রয়েছে। কমন কারণগুলো হচ্ছে আমরা বললাম, যেটা বাচ্চাদের ক্ষেত্রে ওএমই, ওয়াক্স, এই দুটোর কারণে কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে কমন। আর বড়দের ক্ষেত্রে হচ্ছে যে বয়সের কারণে প্লাস ওয়াক্স, তারপর হচ্ছে সিএসএম, এইসব কারণে কিন্তু কমন। তো কানে শোনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই বিষয়টাকে অবহেলা না করে যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চা কানে কম শুনতেছেন বা আপনি নিজে কানে কম শুনতেছেন বা আপনার পরিবারের কেউ কানে কম শুনতেছে, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন। চিকিৎসা নিলে কিন্তু আপনার এই কানের সমস্যার সমাধানটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। অনেক সময় কানের মেশিনের প্রয়োজন হতে পারে, মেশিনের যদি প্রয়োজন হয় অবশ্যই কানের মেশিন ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।